স্যাভয়ের এই আইসক্রিম কেকটা আমি মাসখানেক আগে ট্রাই করি এবং আপনারা সবাই জানেন ওদের এই গোল্ডেন ডিলাইট ডার্ক ডিজায়ার এই দুটা অনেক ট্রেন্ডিং ছিল দ্যাট টাইম। তো আমি ওদের ইনস্টাগ্রামে ঢুকে অর্ডার করি আর নেক্সট ডে আমার বাসায় চলে আসে। তো এখন আমি ভাবলাম যে আপনাদের সাথে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। তো গোল্ডেন ডিলাইটের লুকিং অ্যান্ড প্যাকেজিং ওয়াজ গুড, বাট হোয়াট ডিসঅ্যাপয়েন্টেড মি দ্য মোস্ট ইজ দেয়ার ডার্ক ডিজায়ার চকলেট কেক। তো এইটা একটু খোলার পরেই দেখলাম যে এটা একদম স্ম্যাশড, সোজা কথা একদম ডিস্ট্রয়েড। তো আমার আসলে দেখে খুব মনই খারাপ হয়েছে। এন্ড দেন আমি আমার ভাগ্নিকে ডেকে নিয়ে এসেছি, চলো আমরা আজকে এটা টেস্ট করি। তো আমি ওর সামনে নিয়ে এসে বসে আমরা টেস্ট করা শুরু করলাম আর কি। সো আই ওয়াজ ট্রাইং টু রেকর্ড দ্য ফার্স্ট ইমপ্রেশন। তো এটা খোলার পর অ্যাকচুয়ালি ওরও একটু মন খারাপ হয়েছে যে আসলে এই কি অবস্থা, আইসক্রিম কেক এরকম কেন কেন। তো এনিওয়েজ, তো এরপরে ওরা যে এটার সাথে ছুরিটা দেয় আমরা এটা দিয়ে অনেকক্ষণ কাটার চেষ্টা করেছি, ইট ডিডন্ট ওয়ার্ক আউট। তো পরে কোনো কেকই আসলে কাটা নাই। তো পরে এটা ফেলে দিয়ে আমি একটা গোল্ডেন স্পুন নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি ভাবলাম যেটা খুলে দেখি। সো ওয়েন আই কাট দ্য কেক, এই গোল্ডেন ডিলাইটটা থেকে একটু ফিশি স্মেল আমি পেয়েছি। আর এই চকলেট কেকটা তো পুরাই গলে যাওয়া ছিল আর কি। তো যাই হোক, আমি টেস্ট করা শুরু করলাম। তো মুখে দেওয়ার পরে এই ফিশি স্মেলটা আমার কাছে আরো বেশি স্ট্রং লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল কেকটা অনেক পুরনো ম্যানুফ্যাকচার বা সামথিং ইজ রং উইথ দ্য কেক, বাট দ্য চকলেট কেক ওয়াজ ফাইন অ্যাপার্ট ফ্রম দ্য স্ম্যাশ থিং। অ্যান্ড চকলেট কেকটা ওয়াজ গুড। মানে এই দুইটার মধ্যে আমার কাছে মোরালেস চকলেটই ভালো লেগেছে। আর ওই গোল্ডেন ডিলাইটটা আসলে খাওয়াই যাচ্ছিল না। তো এরপরে আমি আসলে ভিডিও করে রাখছিলাম যে আসলে আমি স্যাভয়েকে কমপ্লেন করবো রিগার্ডিং দ্য স্মেল অ্যান্ড মানে জাস্ট এই ভিডিওটা ওদেরকে দেওয়ার জন্য করেছি, যেটা একদম হচকানো অবস্থা, এটা আসলে খাওয়ার মতো না। প্লাস এটার যে অবস্থা ছিল আসলে লেয়ার্স গুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, ইউ ক্যান সি। এরপরে ওদেরকে আমি ইনস্টাগ্রামে রিচ আউট করি, বলি যে আসলে একটা কেক স্মেল ছিল আর একটা একদম স্ম্যাশড। সো আই ওয়াজন্ট এক্সপেক্টিং দ্যাট। তো ওরা আমাকে আবার একটা ফ্রেশ কেক নেক্সট ডে সেল করে ফ্রি অফ কস্টে। সো আই ওয়াজ হ্যাপি যে আসলে ওরা কাস্টমারদেরকে এতটা সার্ভিস দেয়। বাট ওয়েন নেক্সট ডে আমি কেকটা ওপেন করলাম, ইট ওয়াজ গুড। লাস্ট দিনের যে কেক ছিল সেইটা থেকে এটার প্রেজেন্টেশন বলেন বা এভরিথিং ওয়াজ সো অন পয়েন্ট, এবং ওরা আমাকে ফোন দিয়ে অনেকবার সরিও বলেছে। অ্যান্ড লুক এট দ্য কেক, মানে অ্যাকচুয়াল ফ্রেশ কেক পাঠাইছে আমাকে দিস টাইম, অ্যান্ড ইট ওয়াজ ফ্রি অফ কস্ট, আমার কাছ থেকে একটা টাকাও নেয়নি। প্লাস ওই কেকটা ওরা ফেরত নিয়ে গিয়েছে। সো দিস ওয়াজ দ্য হোল সিনারিও এক্সপিরিয়েন্স। ওভারঅল মানে আমি ওদের কাস্টমার সার্ভিসে খুবই হ্যাপি। অ্যাজ একটা প্রোডাক্ট এতগুলো পার্সেলের মধ্যে বা এত কিছুর মধ্যে খারাপ করতেই পারে, বাট ওরা এত প্রম্পটলি আমাকে রেসপন্স করেছে অ্যান্ড আমাকে একটা ফ্রেশ প্রোডাক্ট আমার কথার উপর বেস করে পাঠিয়ে দিয়েছে। ইট ওয়াজ আ হিউজ থিং। অ্যান্ড আমি এই যে খাওয়ার সময় ভিডিওতে বলছিলাম যে আগের দিন আর এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এনিওয়ে, গোল্ডেন ডিলাইটকে আমি 10-এর মধ্যে 6 দিব, অ্যান্ড দ্য ডার্ক ডিজায়ারকে আমি দিব হয়তো বা 8। বাট ওনাদের কাস্টমার সার্ভিস 10 on 10। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।